প্রায় 34,500 কোটি টাকা খরচ করে পদ্মায় ব্যারেজ দেওয়া হচ্ছে। ব্যারেজ মানে ড্যাম বা বাঁধের মতো একটা ব্যাপার, এবং এতে দেশের মানুষের অনেক উন্নতি হবে, আশপাশে জীববৈচিত্র্য একটু হেল্প হবে, এবং পানিটাও অনেক নাকি ডিস্ট্রিবিউট করা সম্ভব হবে। সো আশা করি এটা ভালো দিকে যাবে এবং এটার দুর্নীতি অ্যাটলিস্ট হবে না। ডোনাল্ড ট্রাম্প চায়নাতে গেছেন এবং তার সাথে খুবই ইন্টারেস্টিং কয়েকজন ব্যক্তিত্ব গেছেন। এর মধ্যে ইলন মাস্ক, অ্যাপেলের সিইও, এনভিডিয়ার সিইও এবং মেটার রিপ্রেজেন্টেটিভ, তারপরে ব্ল্যাকস্টোন, ভিসা, এরকম কিছু প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গরাও গেছেন। সো এটা একটা বিশাল হ্যাভিওয়েট একটা ট্রিপ হচ্ছে। একজন মহিলার ভিডিও আমার আপনাদের সাথে শেয়ার করা দরকার। সে প্রশাসকের সাথে বাহাস করতেছে এবং কয়েকদিন আগে প্রধানমন্ত্রীকেও খুব ভালোভাবে ক্রিটিসাইজ করছে। আমার মনে হয় এটা তার রাইট। সে মূলত এই হকারদের নিয়ে সে অনেক বেশি বিরক্ত, এইটা নিয়ে সে মূলত কাজ করার চেষ্টা করতেছে। আমার মনে হয় তাকে হাইলাইটে আনা উচিত। আমি তাই নিয়ে বললাম আর কি আপনাদের কাছে। সে প্রশাসকের কাছে গেছে, তার সাথে একটু বাহাস করছে। সে যদি এটা করতে সাকসেসফুল হয়, তার প্রতিবাদটা যদি সে বড় করতে পারে, উপকার ঢাকাবাসী। কারণ হকার এবং এই অটো রিক্সাগুলা ঢাকার মানুষের জন্য গলার কাটার মতো। পাকিস্তানের সাবেক প্রাইম মিনিস্টার ইমরান খানের এক চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে, এবং পাকিস্তানিরা শুনছি অনেক নাকি তাকে পছন্দ করে, কিন্তু তাকে হয়তোবা বেআইনিভাবেই জেলে আটকে রাখা হয়েছে এবং তারা এটা নিয়ে কিছু করতেছে না। আমরা 17 বছর পর হলেও মুক্তি পাইছি, আমরা বারবার মুক্তি পাইছি। আপনারা এখনো পর্যন্ত 71-এর পর থেকে মুক্তি পান নাই। মুক্তি পান, মুক্তির জন্য চেষ্টা করেন। আমরা প্রতিবাদের আর্ট বানাই, এটা তার মধ্যে একটা, এবং এইটা করার জন্য আমাদের অনেক নিউজ ঘাটাঘাটি করা লাগে যাতে আমরা প্রতিবাদগুলো করতে পারি আর্টের মাধ্যমে। আমরা এই নিউজগুলো 1 মিনিটের ভিতরে আপনাকে বলে দেওয়ারও চেষ্টা করি, তো ফলো করে রাখেন যেন পরের নিউজগুলো জানতে পারেন।